নবীজির হাদিস আছে এরকম একটা, যে 5টা জিনিস এটা ফুরিয়ে যাওয়ার আগেই তুমি এই 5টা জিনিসের মূল্যায়ন করো। 1 নম্বরে বলেছেন যে শাবাবাকা কবলা হিরমিকা, যে তোমার যৌবনকাল ফুরিয়ে যাওয়ার আগেই, বার্ধক্য আসার আগেই তুমি তোমার যৌবনকালকে মূল্যায়ন করো। ওয়াসিহাতাকা কবলা সাকমিকা, যে অসুস্থ হওয়ার আগে তুমি তোমার সুস্থতাকে মূল্যায়ন করো। ওয়া গিনাকা কবলা ফাকরিকা, দারিদ্রতা আসার আগেই তুমি তোমার ধনাঢ্যকে মূল্যায়ন করো, ধন সম্পদের মূল্যায়ন করো। ওয়া ফারগকা কবলা শুগলিকা, এই যে কথাটা ওয়া ফারগকা কবলা শুগলিক, যে তোমার অবসর টাইমের মূল্যায়ন করো ব্যস্ত হওয়ার পূর্বেই। অবসর টাইমের মূল্যায়ন করতে বলেছেন কখন? ব্যস্ত হওয়ার পূর্বে। ও হায়াতাকা কবলা মাউতিকা, 5ম নম্বরে যেটা বলেছেন যে মৃত্যু আসার পূর্বেই তোমার হায়াতের মূল্যায়ন করতে হবে। তো নবীজির এই ভবিষ্যৎবাণীর যেটা আমাদের জন্য শিক্ষণীয়, অনুসরণীয়, যে ও ফারগকা কবলা শুগলিকা, যে সময় ফুরিয়ে যাওয়ার আগেই, অবসর টাইম চলে যাওয়ার আগেই অবসর সময়ের আমাদের কি করতে হবে? মূল্যায়ন করতে হবে। হ্যাঁ, উর্দুতে একটা প্রবাদ আছে এরকম, জিতনি কারি হোগি মেহনত ইতনা ভি মিঠা ফল হোগা, যে তোমার পরিশ্রম যত কঠোর হবে তোমার ফলও তত মিষ্টি হবে। আগার আজ পাসিনা বাহোগে তো কাল শানদার হোগা, আজকে যদি তোমার পরিশ্রমের ঘাম যদি তুমি ঝরাতে পারো তাহলে আগামী কালটা তোমার চমৎকার হবে। কথা কি বুঝতে পারছো? তো এই জন্য সময়ের মূল্যায়ন আমাদেরকে করতে হবে। সময় অনর্থক, অযথা একেবারেই নষ্ট করা যাবে না, অবহেলা করা যাবে না।